दिल पे तेरे प्यार का पैगाम। তো ফাইনালি পৌঁছে গেলাম নামখানা স্টেশন। আমরা এখন আছি বসিরহাট স্টেশনে, এখন বাজে 3:27। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এখন আমরা আছি গঙ্গাসাগরে। তো এখান থেকে আমরা যাবো সোজা হাসনাবাদ। তার জন্য গঙ্গাসাগর ব্লগ কালকে তোমরা দেখেছো, কমপ্লিট করে দিয়েছি। তা আজকে ব্লগটা নতুন স্টার্ট করেছি, সবাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি। এবার যাব 8:30 লঞ্চ বেরোবো বেনুবন থেকে। 8:30 লঞ্চ ধরে একদম নামখানা থেকে একদম স্টেশন থেকে সোজা হাসনাবাদ, শুধু মাঝখানে স্টে করবো শিয়ালদা। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম হাসনাবাদ যাওয়ার উদ্দেশ্যে, কেননা এখন বাজে সকাল 7টা। তোমরা তো বুঝতেই পারছো আমরা গঙ্গাসাগর আছি, গঙ্গাসাগর থেকে যেতে অনেকটা সময় লাগবে। গঙ্গাসাগর থেকে গাড়ি ধরে বেনুবন থেকে আবার নামখানা থেকে আবার শিয়ালদা, তো অনেকটা সময় ব্যাপার। আর দেবশ্রী অনেকগুলো ব্যাগ নিয়ে নিয়েছে, চলতেও পারছে না, বিরক্ত হচ্ছে। গরমও সেই পড়েছে, কেননা এত গরম পড়েছে আর টানা প্রোগ্রাম চলছে, রেস্ট হয়নি। মিনিমাম 20-22 দিন প্রোগ্রাম হচ্ছে, রেস্ট হয়নি, তাই দুর্বল হয়ে গেছে। এখন আপাতত আমরা বেরিয়ে পড়লাম। তো গাড়িটা লোড করব, গাড়িটা লোড করার জন্য গাড়িটাকে ডেকেছি, গাড়িটা আসছে। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। আর এখন গাড়িটা লোড করে নেবো, কেননা এখান থেকে যেতে 5 মিনিট লাগবে বেনুবন, কেননা বেনুবনের কাছাকাছি আমরা আছি। তো গাড়ি লোড করে সোজা বেনুবনে চলে যাব। তো সবাই গাড়িতে বসে পড়েছে, তো আমি বাইকে আছি, আমার বন্ধুর বাইকে। তো সবার জায়গা হয়নি, তার জন্য বাইকে বসে পড়লাম আমি। বেনুবন তো 5 মিনিট, আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা আসছে। অবশেষে আমরা বেনুবন পৌঁছে গেলাম, কেননা আমরা অনেক আগে এসেছি। এখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম, তোমরা শর্ট ভিডিওগুলো আগে দেখতে পেরেছো যে বেনুবনে কটা ভিডিও শ্যুট করেছিলাম, বেশি শ্যুট করতে পারিনি, এত রোদ্দুর আর হাতে টাইমও নেই, তার জন্য অনেকটা পর যেতে হবে। তো সবাই লঞ্চে বসে গেছে, আমরা পিছনে পড়ে গেছি দুজন। তো আস্তে আস্তে দুজন এগিয়ে যাচ্ছি, কেননা রোদ্দুরটাও বেড়েছে। তো তোমাদের সঙ্গে লঞ্চের ভিতরে কথা হচ্ছে, তো চলো। এখন পৌঁছে গেছি, কোথায় পৌঁছালাম এটা? নামখানা পৌঁছালাম। ক ঘন্টা পর? 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা। চলো স্টেশনে যাবো, কথা হবে স্টেশনে যা ভিডিও করবো, আর রাস্তার মাঝখানে ভিডিও করবো না, একদম সোজা শিয়ালদা। মাঝখানে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? সবাই খালি হয়ে গেছে, এবার আমরা উঠবো। তো ফাইনালি পৌঁছে গেলাম নামখানা স্টেশন। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আমার ম্যানেজার তো একদম পুরো টায়ার্ড, শেষ। আমি বাড়ি যাচ্ছি, সবাই যেও আমার বাড়িতে, ঠিক আছে? খাসির মাংস। আর এই বাবুরা যাচ্ছে বসিরহাট, ঠিক আছে? ওনাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করো, কেননা আমি আমার স্ট্যাটাসটা তুমি জানাবো। তো প্রায় এখন বাজে 11টা। এখন আমরা পৌঁছে গেলাম শিয়ালদা, এখানে স্টে করব। আর 2:53 ট্রেন আছে, ওই ট্রেনটাই ধরবো। তো স্টেশনে আমরা প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করলাম, সবাই মুখ হাত শুকিয়ে গেছে, কেননা অনেকক্ষণ এসেছে। তো হালকা করে সবাই টিফিন খেয়ে নিয়েছে, ভারী খাবার ওখানে গিয়ে খাবে। তো ট্রেনের দেখা নেই, তো ফাইনালি আমরা ট্রেনের দেখা পেলাম। হাসনাবাদ লোকাল 2:53 ছেড়েছি। তো এখান থেকে 2:53 ট্রেনটা ধরে সোজা যাব হাসনাবাদ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি ট্রেনের ভিতরে আছি। তো চলো যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম বসিরহাট স্টেশন, এখান থেকে সোজা স্পট। আর যে দাদাভাই আমাদেরকে নিয়ে গেছে অমিত দা, ওনাকে ফোন করেছি, উনি আসছে। আর পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে। আমরা ভাবলাম হয়তো আমাদের স্টেজ এখানে, কিন্তু না, আমাদের স্টেজটা অনেক দূরে হবে। তার জন্য অমিত দাকে ফোন করলাম। একে একে আমরা ওভারব্রিজ টপকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওখান থেকে টোটো ধরে সোজা স্পটে। তার জন্য আমাদের ওভারব্রিজটা পেরোতে হবে। আর সবাই দেখতে পাচ্ছে ভীষণ টায়ার্ড, কেন এখন বাজে বিকেল 5টা বাজে। আমরা বেরিয়েছি সকাল 6টা থেকে 6:30টার মধ্যে বেরিয়েছি সবাই, তার জন্য টায়ার্ড তো হবেই। কেন ওভারব্রিজ টপকে ওপারে টোটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে সোজা চলে যাব স্পটে। তো তার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ওখানে তোমার সঙ্গে কথা হচ্ছে। প্রথমে চাঁদি দেখছি, মানে সবই সিনেমার মতো লাগছে, কিন্তু কোনো নিত্য নতুন নয়, যে শহর বা টাউন সিস্টেম সেরকম, এমনি লোকালিটির মতো নেই। টাউন কোথায়, যেরকম সেরকম দাঁড়িয়ে আছি, যেরকম দাঁড়িয়েছি। তা এখন গাড়িতে টোটোতে বসবো, টোটো না টুকটুকি বলে, টুকটুকিতে বসবো, স্পটে চলে যাবো। স্পটে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে।
সারাদিন রোদ্দুরে থাকার পর বিকেল 5টার সময় টোটোতে বসেছি, একটু স্বস্তির বাতাস লাগছে, কেননা এখন রোদ্দুরটা গড়িয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার রাস্তায় আছি, কিছুটা দূরে গেলে একটা ব্রিজ আছে, ব্রিজটা পেরোতে হবে, কারণ আমি তো জানি না, দাদাভাই বলেছিল ব্রিজটা পেরোতে হবে। এখনও আমাদের যেতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট, কেননা স্টেশন থেকে 25 মিনিট যেতে লাগবে স্পটে। তার জন্য আমরা টোটোতে বসেছি, আর টোটোতে এই বিকেলবেলা তো রোদ্দুর হালকা দেখো ডুবে এসছে, আর হাওয়াটাও দারুণ লাগছে। এত জার্নির পর আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের প্রোগ্রাম স্পটে। তো সবাই দেখতে পাচ্ছ মেকআপ করছে, কেননা 7টা পৌঁছে যাবে, প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। তো চলো, আমরা এখন আছি বসিরহাট স্টেশনে, এখন বাজে 3:27। আমরা বাড়ি 30 ট্রেন, আমরা ফিরছি, বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। এই মানান টাটা বলে দাও, টাটা সবাইকে। ট্রেন ঢুকে গেছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে, তখন টাটা। ট্রেন ঢুকে, দেখো ওই ট্রেন ঢুকে গেছে।